তো হ্যালো ভিউয়ার্স, তোমরা কেমন আছো? আশা করছি ভালো আছো। আমার নাম রিপন দে আর তোমরা দেখছো আরডি রোবটিক্স ইউটিউব চ্যানেল। সর্বপ্রথম টেকনোলজিক্যাল এবং এক্সপেরিমেন্টেড ভিডিও দেখার জন্য আমার এই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবেন, যাতে আমার নতুন ভিডিও আপলোড করার সাথে সাথে তোমাদের কাছে নতুন ভিডিওর আপডেট বা নোটিফিকেশান চলে যায়। তো দেখতে থাকো ভিডিওটা। তো আজকে আমরা ইলেকট্রনিক্সের একটা খুবই গুরুত্বপূর্ণ কম্পোনেন্ট ট্রানজিস্টর নিয়ে আলোচনা করব। আমার এক সাবস্ক্রাইবারের কমেন্টে জন্যই আমি আজকে এই ভিডিওটা বানাচ্ছি, তার জন্য স্পেশালি আজকের এই ভিডিওটা। তো তাহলে চলো জেনে ফেলি ট্রানজিস্টর কী। একটাই অনুরোধ রইল, ভিডিওটা সবাই প্রথম থেকে শেষ পর্যন্ত পুরোটা দেখো, তাহলে বুঝতে পারবে ভালোভাবে। তো ট্রানজিস্টর প্রধানত দু প্রকারের হয়, একটা হলো বিজেটি আর একটা হলো এফইটি। ওকে, ঠিক আছে। আজকে আমরা বিজেটি নিয়ে আলোচনা করব। বিজেটি এর ফুল ফর্ম হলো বাইপোলার জাংশন ট্রানজিস্টর। ওকে, ঠিক স্ক্রিনে দেখতেই পারছো বাইপোলার জাংশন। ওকে, তো আবার বিজেটি হয় দু প্রকারের, একটা হলো এনপিএন আর একটা হলো পিএনপি। ওকে, তো পিএনপি এবং এনপিএন এর সিম্বল তোমরা স্ক্রিনে দেখতে পাচ্ছ, এরকম দু রকমের সিম্বল হয়। তো তোমরা ছবি অনুযায়ী বা ট্রানজিস্টারের যে পিকচারটা দেখছো তোমরা বা সিম্বলটা দেখছো, তো সেটা অনুযায়ী তোমরা বুঝতেই পারছো ট্রানজিস্টারের তিনটে পিন হয় মেনলি। ঠিক আছে, যে প্রথম পিন হচ্ছে কালেক্টর, আর সেকেন্ড পিন হচ্ছে বেস, আর থার্ড পিন হচ্ছে এমিটার। ওকে, তো ছবিতে তোমরা দেখতে পাচ্ছ যে এনপিএন ট্রানজিস্টারের ছবিটা আছে। ঠিক আছে, সেই এনপিএন ট্রানজিস্টারের যে কালেক্টর পিনে সেখানে আমাদের নেগেটিভ কানেকশান দিতে হবে, যে মাঝখানে যে বেস পিন সেটাতে আমরা পজিটিভ কানেকশান দিতে হবে, এবং যে লাস্টের পিনটা এটা আবার ওটা নেগেটিভ কানেকশান দিতে হবে। এবং পিএনপিরও সিম্পল, যে প্রথম যে কালেক্টর পিনটা সেই কালেক্টর পিনে পজিটিভ দিতে হবে, বেস পিনে নেগেটিভ দিতে হবে, এবং যে এমিটার পিন সেটাতে আমরা আবার পজিটিভ কানেকশান দেবো। তো সব তোমরা সিম্পলি বুঝতেই পারছো, সিম্পলি খুবই বেশি জটিল কিছু না। এবং যদি জটিলটা যদি এবার বুঝতে তোমাদের কোনো প্রবলেম হয়, প্লিজ আমাদের কমেন্ট করো, তো কমেন্টে আমি বোঝানোর চেষ্টা করবো। বা আমার যে ফেসবুক পেজ আছে বা ইনস্টাগ্রাম আছে, ডিসক্রিপশান বক্সে তার লিঙ্ক থাকবে, সেখানে গিয়ে ফলো করে আমাকে কোশ্চেন করতে পারো। তো আমি যথাযথ তোমাদের বোঝানোর চেষ্টা করব। ঠিক আছে, যদি কোনো কিছু বুঝতে প্রবলেম হয় বা এরকম কেমন তোমরা ভিডিও চাও, কেমন টপিকের ওপর, সেটা প্লিজ আমাকে কমেন্ট করে জানিও। তো সেরকম টিউটোরিয়াল ভিডিও বা প্রজেক্টেড ভিডিও আমি এই চ্যানেলে আনার চেষ্টা করব। ওকে, তো এবার আমরা জেনে নেব যে ট্রানজিস্টারে মেনলি কাজ কী। ট্রানজিস্টারে মেনলি দু রকম কাজ করে, যে একটা হচ্ছে সুইচিং করা আর একটা হচ্ছে অ্যাম্প্লিফাই করা। ওকে, তো তোমরা সিম্পলি ভেবে দেখো, কোনো মোবাইল ফোনের সাথে যদি একটা কোনো স্পিকার কানেক্ট করে দিই, কোনো দিনই সেই স্পিকারটা বাজবে না যতক্ষণ না তার মাঝখানে কোনো একটা অ্যাম্প্লিফায়ার বা কোনো একটা ট্রানজিস্টার লাগাই। তো ট্রানজিস্টারটা কী করে, ওটাকে অ্যাম্প্লিফাই করে দেয় সাউন্ডটাকে। তো তোমরা সিম্পলি বুঝতেই পারছো যে ট্রানজিস্টার কীভাবে ওয়ার্ক করে। আর একটা সুইচিং করা, ধরো তোমরা একটা যে এসপিএসটি সুইচ হয়, যে পুশ বাটন বা যে কোনো ধরনের সুইচের মাধ্যমে তোমরা কোনো লাইট বা ফ্যানকে তোমরা চাইছো যে 1000 বার অন অফ করতে, কিন্তু 1000 বার অন অফ মানে ম্যানুয়ালি ওটা করা সম্ভব না। তো ওইটা সিম্পলি কার মাধ্যমে হবে, ট্রানজিস্টারের মাধ্যমে। তো তোমরা বুঝতেই পারছো ট্রানজিস্টার এই এতটা আমাদের সুবিধা করে দেয়। তোমরা যে ইলেকট্রনিক্স কম্পোনেন্ট বা ইলেকট্রনিক্স মোবাইল ফোনটা যার মধ্যে তোমরা ভিডিওটা দেখছো, যে ফোনটা তোমাদের হাতে আছে, তার মধ্যে তোমাদের কোটি কোটি ট্রানজিস্টার আছে। মানে বুঝতেই পারছো অনেক ট্রানজিস্টার মিলিয়ে এক একটা করে কম্পোনেন্ট তৈরি হয়। মানে সিম্পলি ছোটো অনেক ট্রানজিস্টার মিলিয়ে এক একটা সার্কিট বোর্ড তৈরি হয়। তো তোমরা যে কোনো সার্কিট বোর্ড দেখেছো, সবার মধ্যে ট্রানজিস্টার থাকবে। ট্রানজিস্টার ছাড়া অনেক কম্পোনেন্ট মানে অনেক সার্কিট তৈরি করা সম্ভব না। ঠিক আছে, তো এইরকম টাইপেরই ট্রানজিস্টারটা। এই যে আমরা ট্রানজিস্টার নিয়ে আলোচনা করছি, এই ট্রানজিস্টার কিন্তু দেখতে অনেক রকমের হয়। তিনটে পিনওয়ালা, দেখো যে স্ক্রিনে দেখছো, একটু বড় সাইজের হয়, একটু গোল মতো হয়, বা ছোটো সাইজের হয়, বা এসএমডি কম্পোনেন্ট যেগুলো ফোনের মধ্যে লাগানো থাকে, সেগুলো একদম ছোটো হয়। ঠিক আছে, তো সেগুলো অনেক রকমের হয়, কিন্তু ওয়ার্ক প্রিন্সিপালটা যেটা ওয়ার্ক করে সেটা কিন্তু একই। সব ট্রানজিস্টারের ওয়ার্ক প্রিন্সিপাল একই রকম। ওকে, সুইচিং করা আর অ্যাম্প্লিফাই করা, এইটা কিন্তু সবসময় তোমরা মাথায় রাখবে। যে দেখতে আলাদা হবে বলে এই যে ট্রানজিস্টারটা অন্যরকম কাজ করবে, কিন্তু সেটা কিন্তু না। তোমরা এই ভিডিওটা দেখে আশা করছি ট্রানজিস্টার সম্পর্কে কিছুটা হলেও বুঝতে পেরেছো বা কিছুটা হলেও জ্ঞান অর্জন হয়েছে। তো এই টাইপের আমি ট্রানজিস্টার দিয়ে অনেক রকমের প্রজেক্ট আমি আমার চ্যানেলে আপলোড দিয়েছি। তো সব ট্রানজিস্টারের ভিডিওর লিঙ্ক আমি ডেসক্রিপশন বক্সে প্রোভাইড করে দেবো। তো তোমরা সেই টাইপের প্রজেক্ট বানিয়ে তোমরা দেখতে পারো, ওয়ার্ক করতে পারো। তো থিওরিটা বুঝতে শুধু হবে না, প্র্যাকটিক্যালটা টেস্ট করতে হয়। তোমরা যদি প্র্যাকটিক্যালটা করে যদি ঘরে দেখো, তো তোমরা এই সম্পর্কে আরও ভালোভাবে বুঝতে পারবে। ওকে, তাই সবার আগে তোমরা থিওরিটা একবার বুঝে ভিডিওটা একবার পুরো ভিডিওটা দেখেও, কিন্তু স্কিপ করবে না। যদি স্কিপ করে থাকো, ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত আবার দেখো, তাহলে ভালোভাবে বুঝতে পারবে। আর ভিডিওটা দেখার পর আমি যে লিঙ্কগুলো আমি প্রোভাইড করবো ডেসক্রিপশন বক্সে, সেই ভিডিওগুলো একবার দেখে এসো। সেই ভিডিওগুলো দেখলে কী হবে, তোমরা প্র্যাকটিক্যালটা বুঝতে পারবে, যে প্র্যাকটিক্যালি কী কী প্রজেক্ট করা সম্ভব,
কয়েকটা বানিয়েছি এবং আগামী দিনে আমি এরকম আরও প্রজেক্ট বানাবো। এই ট্রানজিস্টার দিয়ে অনেক প্রজেক্ট বানানো যায় যেগুলো খুবই ইন্টারেস্টিং, খুবই মজাদার। ওকে, তো দেখতে থাকো ভিডিওটা, আর ভিডিওটা পুরো দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। ঠিক আছে, তো যদি ভিডিওটা ভালো লাগে থাকে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন, এবং যারা আগে থেকে সাবস্ক্রাইব করেছেন তাদের অসংখ্য ধন্যবাদ। তো ঘরে থাকবেন, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। জয় হিন্দ, বন্দে মাতরম।